দেখতে পাচ্ছেন আকাশে পেঁয়া তুলোর মতো মেঘ, আর এই যে লাইট হাউসটা আমাদের গাড়ি রিক্সা এখানেই নামিয়ে দিল। এবার এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা এই লাইট হাউসে এখানে এলে এই মোড়টাতেই নেমে আমরা চলে যাই হচ্ছে কি আমাদের হোটেলের দিকে। তো চলুন দেখি এবার আমরা কোথায় গিয়ে হোটেল নিচ্ছি, তো আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর অজস্র হোটেল রয়েছে, আমরা প্রত্যেকবার এসে এখানে থাকি, তার ভিডিও করি। আপনারা যারা লাইট হাউসের এখানে একটু নিরিবিলিতে থাকতে চান তারা আমাদের এই চ্যানেলটা ভালো করে ফলো করবেন। দেখবেন পুরীর প্রচুর হোটেলের ভিডিও আমরা এখানে দিয়েছি। তো আপনারা যারা আগামী দিনে এসে একটু এখানে থাকতে চাইছেন স্বর্গদ্বারের বাইরে কোথাও, তো এখানে কিন্তু থাকতেই পারে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাইট হাউসটা, আর ওই মোড়ে আপনাকে নামাবে। সে বাসে আসুন আর রিক্সায় আসুন, এইটুকুন হেঁটে চলে আসবেন। এই যে লম্বা রোডটা, এই রোডটাতে প্রচুর হোটেল, আর গলিতে তো আরও হোটেল। তো চলুন দেখা যাক আমরা কোথায় রয়েছি এবারে। দেখুন ওদিক থেকে এলাম, এসে এই একটা মোড়, এখান থেকে আমরা এই গলিটাতে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এই গলিটা ঢুকে যাচ্ছি। এই গলিতে অজস্র হোটেল রয়েছে। ঠিক আছে, তো চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় থাকছি আমরা। তো যে দেখালাম লাইট হাউস দিয়ে আমরা সোজা চলে এলাম দীপগঙ্গার পাশ দিয়ে। এসে যে গলিটা পড়ছে এই গলি দিয়ে যদি ঢুকে আসি, এলেই দেখতে পাচ্ছেন একটা হোটেল দ্য লোটাস। এই খুব সুন্দর একটা প্রপার্টি, দেখতে পাচ্ছেন অনেকটা বেশ একটা রাজবাড়ি টাইপের রয়েছে। তো চলুন এর ভেতরটা গিয়ে আপনাদেরকে একটু আমরা দেখাই। এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রপার্টি রয়েছে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যায়, কিছু রেনোভেশনের কাজও চলছে। তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদের। এইখানে ওনাদের একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনারা বাইরে থেকে চাইলে এসব ক্যাফে টাইপ রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতেই পারেন এখানে। তো খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো রয়েছে। তো দেখাচ্ছি আপনাদের, এখানে ওনাদের মেনু কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চিকেনের আইটেম রয়েছে, ফিশের আইটেম রয়েছে, বিরিয়ানির আইটেম রয়েছে এখানে। আচ্ছা, এখানে আরও কিছু রুটির আইটেম রয়েছে, বিভিন্ন রকমের তরকা আইটেম, সুইটের আইটেম, পাপড়। তারপরে আপনার এখানে ব্রেকফাস্ট রয়েছে, স্টার্টার রয়েছে, চা কফির ব্যবস্থা রয়েছে। আপনারা পজ করে দামগুলো একটু দেখে নেবেন। তো এখানে থাকলে তো আপনারা এগুলো খেতেই পারবেন, ইন হাউস রেস্টুরেন্ট, আর রুম সার্ভিসও হবে। প্লাস আপনারা যদি নাও থাকেন তাও সেখানে খেতে পারেন। ছোট্টর মধ্যে ছিমছাম, খুব সুন্দর রাত্রিবেলা সেজে ওঠে এখানে ব্যবস্থা রয়েছে। তো এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের কী রুমের ফেসিলিটি পাচ্ছি, আপনাদের রুমগুলো দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। তো এই আমরা ভেতর দিকে চলে এসেছি রুমগুলো দেখাবো বলে। তো সামনে একটা রুম রয়েছে। তো চলুন, এই 1004 এই রুমটা সামনেটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ত্রিনয়নী করে সাজানো, মানে ঠিক দুর্গার যে চোখ আমরা দেখে থাকি অর্থাৎ ত্রিনয়নী, সেই ত্রিনয়নী করে সাজানো। তো চলুন রুমটা ভেতরে ঘুরে ঢুকে দেখি কি রয়েছে। এই যে ঢুকলাম, ঢুকতে একটা আলাদা একটা ভাইব দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা কিং সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। আর এখানটা দেখতে পাচ্ছেন খুব স্পেসিয়াস রুম। সুইচ বোর্ডগুলো দেখুন অসম্ভব সুন্দর, খুব সুন্দর করে ওয়ালগুলোকে ডেকোরেট করা রয়েছে একদম হোয়াইট কালারের ওপরে। আর এখানে দেখুন লাইটের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, মানে ঘরটাকে আপনি পুরো ডিম করে দিতে পারবেন লাইট দিয়ে। এখানে পর্যাপ্ত পরিমাণের চার্জিং ফেসিলিটি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে এসিও রয়েছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা এসি রুম এখানে। আর ওপরটা দেখুন ফল সিলিংটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে ফ্যান রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে টিভির ব্যবস্থা রয়েছে, সব রকম ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, তার সাথে একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, অফিস যে আমরা কর্পোরেট যে চেয়ারগুলো ব্যবহার করে থাকি সেগুলো। আচ্ছা, এখানে চলে এলে দেখতে পাচ্ছি একটা মিরার, নিজেকেও আমি নিজে দেখতে পাচ্ছি। আচ্ছা, মিরারের পাশে যেটা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ফেসিলিটি রয়েছে, প্রচুর পরিমাণে ওয়ার্ড্রপে জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে, আপনারা রাখতে পারবেন, লেগেজ রাখতে পারবেন। আর এই যে নিচের এই পেজটা দেখছেন, এখানে আপনারা লেগেজ রাখতে পারবেন। ঘরে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। তো এই আবারও আপনাদেরকে ঘরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ছিমছাম গোছের একটা জায়গা পুরীর এই লাইট হাউসের পিছন দিকটাতে আর কি। খুব সুন্দর, হোটেলটার নাম দ্য লোটাস। তো আমরা এবারে এই ঘরের যেটা মেন একটা অ্যাট্রাকশনের পার্ট থাকে, শুধু এই ঘর বলে না, যে কোনো জায়গারই, তো সেটা হচ্ছে গিয়ে এখানকার এই টয়লেট। তো চলুন আপনাদের টয়লেটটা একটু আমরা দেখিয়ে দেবো। তো খুললাম, একদম খুলতে দেখে যাচ্ছে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে নিচে একটা ডাস্টবিন রয়েছে, এখানে বাকেট রয়েছে, মগ রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা গিজার রয়েছে। গিজার আছে মানে বুঝতে পারছেন ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে একটা হেড শাওয়ার রয়েছে। আর নিচটা দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার চকচকে, একদম কোনো প্রবলেম নেই। ওখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর একটা এক্সট্রা মগ দেওয়া রয়েছে। এখানে র্যাক রয়েছে, আপনারা এখানে টাওয়াল থেকে শুরু করে যে কোনো টয়লেটাইজ রাখতে পারবেন। আর ওনারা বললো যে ওনারা টয়লেটাইজ প্রোভাইড করে। এই মুহূর্তে জাস্ট একটু আগেই ঘরটা মানে ক্লিন করা হয়েছে, তো এখনও সব রেডি করে হয়ে উঠতে পারেনি। আর এখানে দেখতে পাচ্ছেন টাওয়াল দিয়ে দেওয়া হয়েছে, টাওয়ালগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। তো এই রুমটা আপনারা এখানে এসে দেখতেই পারেন, যারা একটু
মানে প্রিমিয়াম ক্যাটাগরির রুমে থাকতে চাইছেন, মানে আভিজাত্য বজায় রেখে, তো তারা এখানে সেই পুরী লাইট হাউসের সামনে এটা থাকতে পারেন, দ্য লোটাস। তো চলুন এতে যদি আরও কিছু রুম থাকে আপনাদের দেখানোর আমরা চেষ্টা করব। তো এই যে 1004 রুম থেকে বেরালাম, দেখুন পাশে একটা খুব সুন্দর আমাদের গণু দেবতা অর্থাৎ গণেশজির একটা ভালো খুব সুন্দর মূর্তি রাখা রয়েছে। এখানে একটা এল শেপের সোফা রাখা রয়েছে, আপনারা চাইলে এখানে বসতেই পারেন। এখানে যে রিসেপশন রয়েছে, এখান থেকে আপনারা সব রকম ফর্মালিটিস যখন পূরণ করবেন তখন এখানে বসবেন, ম্যাডাম এখানে বসে রয়েছে। আচ্ছা, ওনাদের যে হোটেলের নাম যা লোটাস, সেটা এখানে জল করছে দেখতে পাচ্ছেন। তো এদিকে আমরা চলে আসছি আরেকটা রুম আপনাদের দেখাবো বলে। তো এখানে একটা রুম দেখাচ্ছি 1002। প্রত্যেকটা দরজাতেই দেখতে পাচ্ছেন এরকম এই কাজ দিয়ে খুব সুন্দর করে একটা 3 নয়নের রূপ দেওয়া রয়েছে। তো চলুন, গেটটা খোলাই রয়েছে, ভেতরে ঢুকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানেও একটা কিং সাইজের বেড রয়েছে। দেখুন মানে বেডটা দেখেই একদম লোভনীয় একটা ব্যাপার। পর্যাপ্ত পরিমাণে পিলো দেওয়া রয়েছে, কুশন দেওয়া রয়েছে, এবং এই খাটটার সম্বন্ধে আমার কিছু বলার নেই। দেখতে পাচ্ছি পিছনে হেডরেস্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটা ঘরই একদম হোয়াইটের ওপরে আলাদা একটা লুকস মানে ক্যারি করছে আর কি, দেখতে পারেন। এখানে একটা মিরার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন লম্বা একটা মিরার রয়েছে, এসি রয়েছে, আমি নিজেকেও নিজে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু ফ্যানও রয়েছে, এই যে দেখুন এখানে এসি রয়েছে, তার সাথে কিন্তু এখানে ফ্যানও রয়েছে। আর খুব সুন্দর একটা ব্যাপার, এখানে একটা চেয়ার এক্সট্রা দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানেও একটা স্মার্ট টিভি রয়েছে, এখানেও সেই লাইটের ব্যবস্থাগুলো রয়েছে, এখানে আপনি ঘরটাকে পুরো নিজের মতো করে একটা ক্লাসিফাই লুক দিতে পারবেন। তো এটা কিন্তু সিঙ্গেল বেডের রুম কিন্তু নয়, মানে এখানে একটা ডবল বেডের বেড রয়েছে, দুজন একটা বাচ্চা থাকতে পারবেন, কিন্তু এটা কিন্তু টুইন রুম, মানে এই ঘর থেকেই ভিতরে আরেকটা ঘরে আপনারা শিফট করে যেতে পারবেন। তো চলুন সেই ঘরটাতে আমরা শিফট করে যাই। যদি এই ঘরটাতে আমরা চলে আসি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা কিং সাইজ বেড রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ঘরের প্যাটার্নটা একটু অন্যভাবে রাখা রয়েছে, এদিকে খাটটা এরমভাবে রাখা রয়েছে, এদিকে খাটটা এরমভাবে রয়েছে, একটা আর কি আলাদা লুকস ব্যাপার। তো দেখতে পাচ্ছেন কিন্তু খাটের কোয়ালিটি কিন্তু সেম, ওই ঘরে যা ছিল কিং সাইজ বেড, এখানেও সেই কিং সাইজের বেডই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো এখানেও একটা মিরার রয়েছে। আর এখান থেকে বোধহয় আই থিঙ্ক বাইরে যাওয়ার কোনো একটা ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখান থেকে কিন্তু বেরালে কিন্তু আপনারা সেই ওই মানে ওনাদের ওই যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে চলে যেতে পারবেন। মানে এই ঘরটায় যারা থাকবেন তারা কিন্তু ঘর থেকেই আর কি মানে রেস্টুরেন্টটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এই একটা ফেসিলিটি রয়েছে এখানে, মানে বলতে পারেন ডবল ডোর আর কি, দিক দিয়েও বাইরে যেতে পারবেন, ওদিক দিয়েও বাইরে যেতে পারবেন, ঠিক আছে। আর চলে আসি এবারে টয়লেটের ব্যাপারে। তো টয়লেটটা দেখতে পাচ্ছেন, এখানে ঢোকা মাত্র দেখতে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, একটা ওয়াশ বেসিন দেখতে পাচ্ছি, এখানে একটা মিরার দেখতে পাচ্ছি, ওখানে বাকেট রয়েছে, মগ রয়েছে, এদিকে গিজার রয়েছে। তো গিজার থাকা মানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা হেড শাওয়ার রয়েছে, আর এটা একদম জাস্ট রিসেন্ট মডিফাই করা হয়েছে, যার জন্য একদম পুরো ঝাঁ চকচকে রয়েছে, আর কাজ এখনও চলছে। তো বাট লোকজন কিন্তু রয়েছে অল্প বিস্তর। তো আগামীতে বললো যে আর দিন পাঁচেকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায় ব্যাপারগুলো। আর এখানে একটা ডাস্টবিন রয়েছে। তো যেহেতু ডাবল বেডরুম আর কি, তো এই ঘরের জন্য একটা টয়লেট রয়েছে, আর ওই ঘরে যখন যাচ্ছি তখন ওই ঘরেও একটা টয়লেট রয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তো চলুন ওই ঘরে টয়লেটটা আপনাদের দেখাই। যদি আমি এই মেন গেটটাকে বন্ধ করে দিই, তো এই গেটটাকে অফ করার পরে যখন আমি এখানে যাচ্ছি, লকটা খুললেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এই ঘরের জন্য একটা টয়লেট রয়েছে। এই টয়লেটটাতে দেখুন এখানে কিন্তু চানের জায়গা সেপারেট করা রয়েছে, অর্থাৎ এদিকে শাওয়ার প্যানেলটা এদিকে পুরোপুরি রয়েছে, এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা রয়েছে, ওপরে একটা হেড শাওয়ার রয়েছে, মাগ বাকেট দেওয়া রয়েছে। আর গেটের এই পিছন দিকটাতে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা খুব সুন্দর মিরার রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন একটা আপনার ওয়েস্টার্ন কোমোড রয়েছে, যার সঙ্গে জেট স্প্রে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই টয়লেটটা মানে দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু সেপারেট যেহেতু করা রয়েছে তাই অনেকটা কিন্তু বড় জিনিসটা আর কি, মানে শাওয়ারের জায়গাটা আলাদা আর বাকি কাজের জায়গাটা আলাদা, বেসিনের জায়গাটাও আলাদা। তো এরকম একটা রুম। তো এটা কিন্তু টুইন বেডের রুম আর কি, এইখানে একটা বেড, আবার বলে দিচ্ছি ওই ঘর আরেকটা বেড, মানে দুটো রুমকে একসাথে, মানে যারা একটা ফ্যামিলি আসছেন 4 জন বা 2 জন বড় 1 জন বাচ্চা, ওই ঘরে 2 জন বড় 1 জন বাচ্চা, তাদের জন্য কিন্তু এটা অ্যাকোমোডেট হয়ে যাচ্ছে। এই ঘরেও কিন্তু একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি, ওই ঘরেও কিন্তু রয়েছে একটা স্মার্ট টিভি। মানে এই ঘরে আপনি যা যা পাচ্ছেন ফেসিলিটি, পাশের ঘরটা তো সেম ফেসিলিটি পাচ্ছেন, কোনো অন্যথা কিন্তু হচ্ছে না। তো চলুন যদি আরও কোনো প্রপার্টি থাকে ওনাদের মানে রুম, আপনাদের সেটা দেখিয়ে দেবো যদি আমরা ফাঁকা পাই এই সময়, তো দেখাচ্ছি। তো এখানে আরেকটা রুম রয়েছে 1003। তো চলুন এই রুমটাতেও যাই। এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেই গেটগুলো 3 করে দেওয়া রয়েছে। তো এই ঘরটাতে ঢোকা মাত্র দেখতে পাচ্ছেন খুব স্পেশিয়াস একটা রুম।
আলো আধারিগুলো এত সুন্দর করে দেওয়া রয়েছে যে আপনাদের যদি আমি আলোগুলো দেখাই, আর দেখুন আলোগুলো যখন যেই মুহূর্তে আমি চেঞ্জ করবো পুরো ঘর কিন্তু লুকস বদলে যাবে একদম। দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে, ওখানে একটা হেড রেস্ট রয়েছে। আচ্ছা, পুরো ঘরটা কিন্তু হোয়াইটের মধ্যে আলাদা একটা শেপ, মানে যখন আমি লাইটগুলোকে অফ করছি ঘরটা কিন্তু আলাদা আলাদা লুকস পাচ্ছে। তো আপনারা যারা প্রিমিয়াম ক্যাটাগরি রুমে এসে থাকতে যাচ্ছেন, যে 2-3 দিনের জন্য পুরী যাচ্ছি, গিয়ে নিজেকে একটু প্রিমিয়ামলি থাকতে চাইছি আমি আলাদা করে আমার প্রিয়জনের সাথে কোজি, তো সেইভাবে এখানে তো থাকতেই পারেন। এখানে দেখুন পাখার ব্যবস্থা রয়েছে, আর এসি রুমেরও ব্যবস্থা, মানে এসি রুমেও কিন্তু পাখা রয়েছে। অনেক জায়গায় কিন্তু এসি থাকলে পাখা থাকে না, বাট এখানে কিন্তু দুটোই কিন্তু রয়েছে একসাথে। আচ্ছা, এদিকটা যদি চলে আসি, অনেকটা স্পেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর রয়েছে, যেখানে আমি নিজেকে পুরো দেখতে পাচ্ছি, একটা পুরো একদম অনেকটা বড় একটা মিরর। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে ওয়ার্ড্রপে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, নিচে আপনি অনেক জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে যদি গোটা ঘরটাকে আপনার একটা 360 ডিগ্রি ভিউ দেখাই, দেখবেন কি সুন্দর দেখতে লাগে। আচ্ছা, ওদিকে একটা সাইড টেবিল রয়েছে বলবো, মানে খাটের পাশে, তার পাশে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে। ওয়ার্কিং ডেস্কের সাথে একটা কিন্তু চেয়ার দেওয়া রয়েছে, যেখানে আপনি আপনার ওয়ার্ক ফ্রম হোম যদি মনে করেন করবেন তো করতে পারেন। তো আচ্ছা, এবার মেইন যেটা চলে আসে এইখানের, সেটা হচ্ছে কি এখানকার টয়লেটটা। তো আমি টয়লেটটা আবার আপনাদের দেখাবো। তো এই যে খুলে যখন ঢুকছি টয়লেটটা, আবার দেখুন আমি টয়লেটটা দেখাচ্ছি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, তার উপর একটা মিরর রয়েছে খুব সুন্দর। আর তার পাশেই দেখুন একটা হেড শাওয়ার রয়েছে, যেহেতু গিজার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, কল রয়েছে এখানে, এখানে বাকেট অ্যান্ড মাগ রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এবং ফ্লোরটা দেখুন নিট অ্যান্ড ক্লিন। ঘরে মানে টয়লেটের যে আলোটা সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর যদি এই রুমের আলোটা দেখাই, তো রুমটাকে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি বাইরে থেকে। দেখুন অসম্ভব সুন্দর একটা রুমের আপনাদের লুক আপনাদের আমি দেখালাম। যে আপনারা যদি চান যে একটু প্রিমিয়াম ক্যাটাগরিতে এসে থাকতে পুরীতে, তো আপনারা দেখতেই পারেন দ্য লোটাস, এই যে হোটেল বা রিসর্টটা রয়েছে, যেটা লাইট হাউসের থেকে একটু পিছন দিকে, যেটা আপনার লোকেশনটা আমি রাস্তা দিয়ে দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেই পারেন। এই যে লোটাস হোটেলটা আপনাদেরকে ওভারঅল দেখালাম, টোটাল এখানে 12টা রুম আছে, আর সবগুলো এখানে এসি, নন এসি। আর ছাদে গেলে হয়তো সিভিউ কিছু দেখতে পাবেন, এমনিতে যে পজিশনে এটা সিভিউ রুম এখানে কিছু একদম প্রতিভাবেই আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু এটা লোকেশন ওয়াইজ হচ্ছে লাইট হাউসের খুব কাছে, আর এখান থেকে বেরিয়ে ধরুন সমুদ্রে যেতে 3 মিনিট, মানে আপনি এখান থেকে বেরিয়ে যদি হোটেলটা থেকে বেরিয়ে 1 মিনিটের মাথাতে রাস্তায় হাঁটলেই সমুদ্র দেখা যায়। বিচে পৌঁছাতে হয়তো 8 মিনিট, মানে ওভারঅল 3 মিনিট। আচ্ছা, এবারে আড্ডা ফেসিলিটিস আছে একটু বলে দিচ্ছি। এটাও কিন্তু এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে, আরও জলের ব্যবস্থা আছে, মানে ফিল্টার জলের ব্যবস্থা আছে। আপনাকে জল রিফিল করে খেতে পারবেন, জল কেনার কোনো ব্যাপার নেই। আর ট্রাভেল ডেস্ক ওনারা নতুন চালু করেছে, এখন ট্রাভেল ডেস্কের শিওর নয়, আগেকার রিপোর্ট করলে ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারেন। আর মন্দিরে যদি যান, পার্টটা যদি লাগে সেটাও ওনারা অ্যারেঞ্জ করে দেন। আর এই হচ্ছে ওভারঅল মোটামুটি ফেসিলিটি। আমি ফোন নাম্বারটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নেবেন। আর এসি রুম যেহেতু, এগুলো রেঞ্জ একটু ওই 1700 1600 এরকম মোটামুটি রেঞ্জ। বাট সিজন অফ সিজন ব্যাপার আছে, ফোন করে আপনারা জেনে নেবেন। যদি থাকতে চান নিজেদের মতো নিজেরা নেগোশিয়েট করে নেবেন, ওনাদের সাথে নিজেদের সুবিধা মতো কথা বলবেন। এই হচ্ছে ওভারঅল হোটেল লোটাসের। আর এখানে ক্যাশ এমনি, আর দেখুন এই যে জিপেরও ব্যবস্থা রয়েছে, অনলাইনে কোনো অসুবিধা হবে আর কথা নয়। এখানে আপনারা একটা প্রিমিয়াম ক্যাটাগরি লুকে প্রিমিয়াম জায়গায় থাকতে পারবেন। ইনবিল রেস্টুরেন্ট রয়েছে, রুম সার্ভিসও রয়েছে, সব কিছুই মোটামুটি রয়েছে। তো একটা ভালো প্রপার্টি আপনার সামনে তুলে ধরলো এই মুহূর্তে ম্যাপেল। তো চ্যানেলটার সঙ্গে থাকুন, পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হয়তো আপনার বা আপনারই কোনো চেনা পরিচিত কারোর হয়তো দরকার এটা লেগে যেতে পারে।